ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করলেন ইরান। বুধবার 17 এপ্রিল জাতীয় সেনা দিবস উপলক্ষে রাজধানী তেহরানে ছিল প্যারেড। বুধবার 17 এপ্রিল এমনটা জানিয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রদর্শন করা হয় অত্যাধুনিক সমরাস্ত্র, নিরাপত্তা কড়াকড়ি ছিল ভেন্যুর চারপাশে, ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যাও ছিল সীমিত, লাইভ ব্রডকাস্ট ছিল সীমিত পরিসরে। প্যারেড পরিদর্শন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করে বলেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা নিরাপত্তা ও সামরিক বিভাগ। ইসরায়েলের ব্যাপক নয়, সীমিত হামলা চালিয়েছে ইরান। প্রেসিডেন্ট আবারও এটি সত্য উচ্চারণ করে বলেন, যদি ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হতো তাহলে সম্পূর্ণ দেশটি তছনছ হয়ে যেত। আইএসএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহেদি বলেছেন, আমরা আকাশপথে শতভাগ প্রস্তুত আছি। ইরানের শত্রুদের কৌশলগত ভুল করার ক্ষেত্রেও সতর্ক করেন তিনি। বিমান বাহিনীর প্রধান এটিও স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি আকাশপথে ইরানে কোনো ধরনের হামলা করার চেষ্টা করে তাহলে সেটির সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা সর্বোপরি প্রস্তুত আছি। ইরানের পক্ষে তুরস্ক কিংবা রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করার পর প্রেসিডেন্ট ইসরায়েলকে একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বাহিনীকে খুনি বাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন। এটিও স্পষ্ট করে বলেছেন, ইরান ইসরায়েলে যে হামলাটি করেছে এর জন্য ইসরায়েল স্পষ্টভাবে দায়ী। এটিও বলেন, সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য ইসরায়েল দায়ী। অন্যদিকে ইসরায়েল সরকারের সাথে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে গুগলের কর্মীরা। মঙ্গলবার 16 এপ্রিল নিউ ইয়র্ক প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন। প্রজেক্ট নিম্বাস নামে বিতর্কিত চুক্তিটি বাতিলের দাবি জানান তারা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। এর আগে গুগলের ক্যালিফোর্নিয়ার অফিসে নিজেদের এক কর্মী পুলিশের কাছে তুলে দেন গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতরে ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন তারা। নিম্বাস হচ্ছে গুগল ও অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের $120 কোটি বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি। ইসরায়েলে যে ভয়াবহ হামলাটি চালিয়েছে তার প্রতিশোধ হিসেবে ইসরায়েল বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে। ইরান সম্প্রতি সামরিক মহড়া দিয়েও ইসরায়েলকে এটি স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েল ইরানের ওপর যদি কোনো ধরনের সামরিক কিংবা প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করে সেটিকে সম্পূর্ণভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ইরান। এটিও স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছে দেশটি। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।